হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ক্লোভে। বাঙালি হয়ে মাছ খাবো না তা কি করে হয়, তাই আজকে চলে এসেছি রুই মাছের একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি রুই মাছের কালিয়া। শুরুতেই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন 3 পিস রুই মাছ নিয়ে সেটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর নুন হলুদ মাখানোর সময় এর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল দিলে কিন্তু মাছগুলো কড়াইতে লেগে যায় না। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে কিছুক্ষণের জন্য এখন রেখে দেব। কিছুক্ষণ পর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর এর মধ্যে একটুখানি নুন ছড়িয়ে দিলাম। নুন ছড়ালে মাছগুলো কড়াইতে কম লাগে। এখন একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে মাছের একটা পিঠ একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকে এখন খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি যাতে আরেকটা পিঠও ভালোভাবে ভাজা হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের দু পিঠই খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তাই এখন মাছগুলোকে একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই মাছ ভাজার কড়াইতেই তার মধ্যেই একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন। মশলাগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে কেটে রাখা পেঁয়াজের কুচি। এরপর পেঁয়াজটাকে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা কড়াইতে দিয়ে দেওয়ার পর টমেটোগুলো যাতে ভালোভাবে গলে যায় তাই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আপনারা দেখতেই পাচ্ছেন নুন দেওয়ার পর টমেটোটা বেশ ভালোভাবে গলে গেছে। এখন যখন টমেটোটা গলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা কড়াইতে দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে একে একে দিয়ে দেবো 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, তার সাথে 1 টিস্পুন জিরে গুঁড়ো। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই তার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে বেশ ভালো করে কষাতে থাকবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জলটা কিন্তু অনেকটা টেনে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা। এটা অপশনাল, আপনাদের যদি থাকে তাহলে আপনারা দিতে পারেন, তবে স্বাদটা এতে ভালো হয়। যদি না থাকে তাহলে না দিলেও চলবে। এর মধ্যে আবার একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তার সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এখানে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে এখন তেল ছাড়তে আরম্ভ করেছে, তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। জল দেওয়া হয়ে গেলে এখানে একবার চেখে দেখে নেবেন যে নুনের দরকার আছে কিনা। আমি যেহেতু আগে নুন দিয়েছি তাই এখানে একবার চেখে দেখলাম যে নুনের আর দরকার নেই, তাই এক্সট্রা কোনো নুন দিইনি। এখন যখন গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এর মধ্যে আমি ভেজে তুলে রাখার রুই মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়া হয়ে গেলে এখন এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো, আর এখানে কিন্তু আঁচটা একদম কমিয়ে রাখবো। এখন ঢাকাটা তুলে দেখছি এখানে আমাদের রেডি হয়ে গেছে রুই মাছের কালিয়া। এর উপর থেকে আমি 1/2 টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। তারপর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর মাছের ঝোলটাও এখানে খুব ভালোভাবে ফুটে উঠেছে, তাই আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এখানে আমাদের রেডি হয়ে গেছে রুই মাছের কালিয়া। তো চলুন এটাকে এখন একটা প্লেটে সার্ভ করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।